আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি। আমার আজকের রেসিপি হচ্ছে পাকা তালের কেক। আপনারা আমার সাথেই থাকুন, ভিডিওটা লাস্ট অবধি দেখুন। চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। কেকটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটা ডিব্বার মধ্যে দিয়েছি 2টা ডিম। এই ডিমের মধ্যেই দিচ্ছি পরিমাণ মতন চিনি। চিনিটা দেওয়ার পর এভাবে করে মিক্স করে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন চিনিটা গলে গেছে। এর মধ্যেই দিচ্ছি বেকিং পাউডার, মৌরি, গুঁড়ো করে নেওয়া এলাচ, দারচিনি, লং। এই উপকরণগুলো দেওয়ার পর 2 মিনিটের মতন মিক্স করে নিচ্ছি। 2 মিনিট পর চলে এসেছি। এর মধ্যেই দিচ্ছি তালের মাড়ি। তালের মাড়িটা দেওয়ার পর আবার মিক্স করে নিচ্ছি। একটু মিক্স করে নেওয়ার পর এর মধ্যেই দিচ্ছি তেল। তেলটা দেওয়ার পর আবার 2 মিনিটের মতন মিক্স করে নিচ্ছি। 2 মিনিট পর চলে এসেছি। এর মধ্যেই দিচ্ছি ময়দা। এই উপকরণের মধ্যে একটু একটু করে ময়দা দিয়ে মিক্স করে নেব। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন মিক্স করে নেওয়া হয়ে গেছে। এদিকে নিয়েছি একটা ডিব্বা। এই ডিব্বার মধ্যে একটা কাগজ দিয়ে দিয়েছি। কাগজের ওপরে দিচ্ছি তেল। তেলটা দেওয়ার পর কাগজের ওপরে তেলটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তেলটা ভালো করে মিক্স করে নিয়েছি। এর মধ্যে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন মিশ্রণটা দেওয়া হয়ে গেছে। এদিকে নিয়েছি একটা কুকার। এই কুকারের ভেতরে দিচ্ছি একটা স্ট্যাম্প। স্ট্যাম্পের ওপরে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। কেকের ডিব্বাটাকে কুকারের মধ্যে ভালো করে বসিয়ে নিয়েছি। কুকারের ঢাকনিটা দিয়ে হালকা চুলার আঁচে 30 মিনিটের মতো রেখে দিচ্ছি। 30 মিনিট পরে চলে এসেছি। আমাদের কেকটা হয়ে গেছে। এটা কুকার থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কুকার থেকে কেকটা নামিয়ে নিয়েছি। এমন একটা জায়গায় কেকটাকে ঢেলে নিচ্ছি। কেকের মধ্যে যে কাগজটা দিয়েছিলাম ওই কাগজটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কাগজটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন তালের কেকটা কতটা নরম হয়েছে এবং কতটা ফুলে গেছে। চাকুর সাহায্যে কেকটাকে কেটে নিচ্ছি। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে করে কেকটাকে কেটে নিয়েছি। সো ফ্রেন্ড, আমাদের এই পাকা তালের তুলতুলে কেকটা আপনাদেরকে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।